আপনারা জানেন এই গোবিন্দাসী যে উচ্চ বিদ্যালয় এটা একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় এই ভূঞাপুর উপজেলায়। এই উচ্চ বিদ্যালয়ে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী কিন্তু এখানে অধ্যয়নের জন্য আসে। আমাদের যে গাছছড়া যে আমাদের যে চরাঞ্চল সেই চরাঞ্চল থেকেও কিন্তু এখানে আসে। এখানে যে জটিলতাটা ছিল যে এখানে কিন্তু অবৈধভাবে অনেকগুলো দোকান গড়ে উঠেছিল এবং আমার এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু বিবিএর জায়গা। এবং আমাদের যে সেতু কর্তৃপক্ষ তারা কিন্তু অনেকবার কিন্তু এটা উচ্ছেদ করার চেষ্টা করেছে গত 26 বছরে। যে কোনো কারণে হোক এটা হয়ে ওঠেনি। এখন সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে যে এখানে যে অবৈধ যে দোকানগুলো ছিল প্রত্যেকটা অবৈধ দোকানদারের আবার একজন অবৈধ মালিক ছিল। মানে এগুলো অবৈধভাবে তুলে আবার তারা আবার ভাড়া দিয়েছে। তো অবৈধ ভাড়াটিও ছিল, আবার ওই অবৈধ ভাড়াটির একজন করে অবৈধ মালিক ছিল প্রত্যেকটা। তো এই দোকানগুলোতে আমাদের যে এই স্কুলে প্রায় 1300 স্টুডেন্ট এবং এর মধ্যে হচ্ছে 486 জন হচ্ছে আমাদের ছাত্রী আছে। তো এখানে অনেক স্টুডেন্ট এই স্কুলের স্টুডেন্ট এবং বাইরে যাদের আসলে এই আমরা কিশোর গ্যাং বলি বা যারা এরকম বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে, এইখানে যে দোকানগুলো ছিল এখানে তারা বসে আড্ডা দিত। তারা হচ্ছে সিগারেট থেকে শুরু করে আরো অনেক কিছুই মানে অনেক কিছুর সাথে এঙ্গেজড ছিল। এবং সবচেয়ে কষ্টকর যে বিষয়টা হচ্ছে তারা আবার এখানে ইভটিজিং করতো, এই স্কুলের মেয়েদের ইভটিজিং করতো। তো এই অভিযোগটা বারবার আসছিল। তো তারই পরিপ্রেক্ষিতে এবং বিবিএ কর্তৃপক্ষ যেহেতু চাচ্ছে যে তাদের যে অবৈধভাবে যে দখল হয়ে যাওয়া যে জায়গাগুলো আছে এগুলো তারা উচ্ছেদ করবে, তারাও আমার সহযোগিতা চেয়েছে। সর্বোপরি আজকের এই অভিযান আমরা পরিচালনা করলাম এবং এই ধরনের যে উচ্ছেদ কার্যক্রম, যে সরকারি জায়গাগুলো যারা দখল করেছে উচ্ছেদ কার্যক্রমগুলো আমরা চলমান রাখবো। ওই যে দখলদারকে যাদেরকে উচ্ছেদ করবো তাদেরকে পুনর্বাসন করার তো দায় দায়িত্ব আমাদের না। তাদেরকে দায় দায়িত্ব আমাদের না, তারা অবৈধ দখলদার। তো তাদেরকে উচ্ছেদ করছি। আপনারা জানেন আমার আরো একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে স্বপ্ন শেড। এখন স্বপ্ন শেড 1-এর নির্মাণ কাজ চলছে। আসলে ওইটা হয়ে গেলে ওইটা আমাদের তোহা বাজারের মতন একটা মানে ওপেন স্পেসে একটা বাজার থাকবে। এমন কেউ যদি থাকে যে অসহায়, যারা আসলে কোনো সহায় সম্বল কিচ্ছু নেই, যে হচ্ছে একদম রাস্তায় বসে দোকানদারি করে, তারা ওখানে গিয়ে ব্যবসা করুক, কোনো সমস্যা নাই। কিন্তু স্থায়ী কোনো কিছু না, ওইটা সারাদিন দোকানদারি করবে, রাতে চলে যাবে, এই টাইপের। তো আসলে এরকম লোকজন এখানে কম ছিল। আমি যেটা দেখেছি, আমি নিজে এখানে 2বার এসেছি, এরকম লোকজন, এত অসহায় লোকজন তারা না। তারপরে যদি কেউ যদি মনে করে যে আমি একদম সহায় সম্বলহীন, আমি ওই স্বপ্ন শেডে যাবো, তারা যেতে পারে, কোনো সমস্যা নেই, এটা সবার জন্য উন্মুক্ত। তবে আমরা যেন এটা প্রত্যাশা না করি যে অবৈধ দখলদার যারা আছে তাদেরকে উচ্ছেদ করবে, তাদেরকে পুনর্বাসন করবে, সেই দায় দায়িত্ব আমাদের না। আজকে আমাদের যে উচ্ছেদ যে কার্যক্রম, এই উচ্ছেদ কার্যক্রম আমরা কিন্তু তাদেরকে আগেই নোটিশ দিয়েছি। তাদেরকে আমরা মাইকিং করেছি, মাইকিং করে বারবার অবহিত করেছি যে আজকে সকাল 10টা থেকে আমরা এই উচ্ছেদ কার্যক্রমটা শুরু করব। এই উচ্ছেদ কার্যক্রম যে আমরা করলাম, এই যে জায়গাটা পরিষ্কার করে দিলাম এই স্কুলের স্বার্থে, এখন এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু স্কুল কর্তৃপক্ষের, আমাদের যে সেতু কর্তৃপক্ষ যারা আছে তাদের, এবং সর্বোপরি এই স্কুলের যারা স্টুডেন্ট, যারা বর্তমান স্টুডেন্ট এবং যারা প্রাক্তন স্টুডেন্ট, যারা অ্যালামনাই আছে, তাদের স্কুলকে সুন্দর করে রাখার দায়িত্ব তাদের। আমি এই স্কুলে যারা অ্যালামনাই আছে, বিশেষ করে যারা প্রাক্তন স্টুডেন্ট, তাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদের স্কুলের পরিবেশটা যেন আর কখনো এরকম ভাবে নষ্ট না হয়, এদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। সর্বোপরি আমার এই উচ্ছেদ অভিযানে আমাদের যারা বিবিএর অফিসাররা ছিল এবং আমাদের বিবিএর স্টাফরা ছিল, আমাদের যে ভূঞাপুর যে ক্যাম্প, সেনাবাহিনীর ক্যাম্প, সেই ক্যাম্পের প্রতিনিধিগণ ছিল, আমাদের ভূঞাপুর যে থানার একটা টিম কাজ করেছে, ফায়ার সার্ভিসের টিম কাজ করেছে, এবং বিদ্যুৎ আমাদের যে পিডিবির একটা টিম কাজ করেছে। সর্বোপরি এই উচ্ছেদ কার্যক্রমে এবং স্কুল কর্তৃপক্ষ তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। যারা আমাদেরকে এই উচ্ছেদ কার্যক্রম করতে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ।
সালমা 10,000। ঠিকভাবে বলো কত টাকা শর্ট করছে? 5,000 টাকা লাগবে।